যেখানেই যায় সেখানেই ইরানকে স্মরণ করে বিশ্বের মোড়ল ডোনাল্ড ট্রাম্প। জি7-এর মঞ্চেও এর ব্যতিক্রমী হলো না। সেখানেও ইরানকে নিয়ে দিয়ে দিল হুঁশিয়ারি, কিন্তু সে হুঁশিয়ারি সবারই জানা, কারণ তিনি একবার নন বহুবার এই হুঁশিয়ারি দিয়েছে। সেই মার্ক দেওয়া পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানের উপর নরক নেমে আসবে। কিন্তু এই হুঁশিয়ারি কি সত্যি ইরানের কিছু যায় আসে? আর কোথায় এবং কেনই বা ট্রাম্প আরও এই হুঁশিয়ারি দিলেন? আর দুদিন বাকি, বিশ্ববাসীরা রয়েছেন ইরান যুক্তরাষ্ট্র চুক্তির অপেক্ষায়। ঠিক তখনই এক বিস্ফোরক মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করে তাহলে ইরানের উপর নরক নেমে আসবে। ঠিক এভাবেই আবারও ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার জি7-এর শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন। আর এ তথ্য উঠে আসে আল জাজিরার এক প্রতিবেদনে। মূলত জি7 সম্মেলনের ফাঁকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে দ্বিপাক্ষিক বৈঠকের আগে ট্রাম্প এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ইরানের সঙ্গে চুক্তির অন্যতম শর্ত হল পারমাণবিক অস্ত্র অর্জন না করা। তারা এটি তৈরি করার চেষ্টা করলে উড়িয়ে দেয়া হবে। এই চুক্তি পারমাণবিক অস্ত্র তৈরির পথে দেয়াল স্বরূপ। আমার কাছে একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরান যাতে কখনোই পারমাণবিক অস্ত্র হাতে না পায়। চুক্তিতে তাদেরকে এ বিষয়ে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আগামী শুক্রবার জেনেভায় সমঝোতার স্মারক হওয়ার কথা রয়েছে। এরপর চুক্তির জন্য উভয় পক্ষ 60 দিন সময় পাবে। ট্রাম্প বলছেন, আলোচনার দ্বিতীয় ধাপটি আরও সহজ হবে। ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের আগে বৈরুতে ইসরায়েলের হামলার ঘটনায় ক্ষোভ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, আমি তাদের ব্যাপারটা জানিয়েছি, আমি এটা মোটেও পছন্দ করিনি। ট্রাম্পের মন্তব্যে ইরানের ওপর কূটনৈতিক চাপ আরও বাড়তে পারবে বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সঙ্গে পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ভবিষ্যৎ সম্পর্ক কোন দিকে যাবে তা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। জিয়াউল ইসলাম জিসান, নিউজ 24।